শেষবার বলা হয়েছিল 1971 সালে, আর আবার 2025-এ বলা হচ্ছে, কারণ আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। আর এবার যুদ্ধের জন্য সমস্ত ভারতবাসীকে প্রস্তুত থাকতে বলল কেন্দ্র। আর এই জন্যই কিন্তু আগামী 7ই মে ভারতবাসীকে যুদ্ধ শুরু হলে কি কি করতে হবে সেই ট্রেনিং দেওয়া হবে। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গাইডলাইন প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যেমন ব্ল্যাক আউট হলে কি করতে হবে, যদি সাইরেন বাজে সেক্ষেত্রে কি করতে হবে, কখন আলো নিভিয়ে রাখতে হবে, এই সমস্ত ট্রেনিং কিন্তু আগামী 7ই মে দেওয়া হবে। আর এই নিয়ে বিস্তারিত কি বলা হয়েছে কেন্দ্রীয় গাইডলাইনে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু নিউজ 18 বাংলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এমনকি বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু খবরটি প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে 1971-এর যুদ্ধের পর এই প্রথম বিমান হানায় কিভাবে সাইরেন, ব্ল্যাক আউট হলে কি ব্যবস্থা, রাজ্যদের সামরিক মহড়ার কি কি নির্দেশ দিল কেন্দ্র। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কয়েকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে শেষবার বলা হয়েছিল 1971 সালে, সেবার পূর্ব এবং পশ্চিম উভয় দিক থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ভারত। সেটা ইন্দিরা গান্ধীর সময় ছিল। তারপর এই এত বছরে এই প্রথম দেশের বিশেষ কিছু রাজ্যকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বিশেষ কিছু রাজ্যকে সামরিক মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু ট্রেনিং দিতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু সাধারণ মানুষদেরও ট্রেনিং দিতে বলা হয়েছে। তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরপরাধ পর্যটকের মৃত্যুর পর থেকেই খারাপ হয়েছে ভারত পাকিস্তানের পারস্পরিক সম্পর্ক। যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে আন্তর্জাতিক মহলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তো গত রবিবার কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও জানিয়েছেন ভারতবাসী যা চান সেটাই করবে নরেন্দ্র মোদী। আর আজ সোমবারই কিন্তু একের পর এক রিলে বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের একাধিক রাজ্যের কাছে পৌঁছল বিশেষ নির্দেশিকা। জানিয়ে দেওয়া হলো আগামী 7ই মে বুধবার সামরিক মহড়া করতে হবে সেই সমস্ত রাজ্যকে। তো কি কি গাইডলাইন প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি কি নির্দেশ দেওয়া হলো রাজ্যগুলিকে। তো প্রথমত, বিমান হানা চলাকালীন এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম ঠিকভাবে কাজ করবে কিনা তা দেখতে হবে। দ্বিতীয়ত, যে কোনো হামলার সময় নিজেদের নিরাপদে সরিয়ে বাঁচানোর জন্য সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিতে হবে। তৃতীয়ত বলা হয়েছে ব্ল্যাক আউট হলে কি করতে হবে সেই সংক্রান্ত পরিকল্পনা করতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে গুরুত্বপূর্ণ প্লান্ট বা জায়গাকে আগে থেকেই রক্ষা করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে সেগুলি ঢেকে দেওয়া বা নিরাপদ রাখার ব্যবস্থা কিন্তু করতে বলা হয়েছে রাজ্যগুলিকে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই প্ল্যান তৈরি, তার রিহার্সাল করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। প্রসঙ্গত, সোমবারই কিন্তু একাধিক ভারতীয় মিলিটারি ওয়েবসাইটকে টার্গেট করেছে পাকিস্তানের সাইবার হ্যাকাররা। পাকিস্তানের সাইবার ফোর্স নামের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করেছে। এরপরে জানতে পারা গেছে হ্যাকাররা অ্যামার্ড ভেহিক্যাল নিগম লিমিটেডের নামে প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা একটি পাবলিক সেক্টরের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছিল। হ্যাকাররা দাবি করেছে মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডি অ্যান্ড অ্যানালিসিসের ওয়েবসাইটে 1600 ইউজারের প্রায় 10 জিবি ডেটা তারা হাতে পেয়েছেন। অর্থাৎ বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে যুদ্ধকালীন তৎপরতায় কি কি করতে হবে, কখন সাইরেন বাজাতে হবে বা কি কি নিয়ম মানতে হবে, এই সমস্ত গাইডলাইন কিন্তু ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। তো পরবর্তী সময় এই নিয়ে আরও কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।